আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। তো এইদিকে দুপুর আবার বিকেলও বলা যায়। তো টেবিল খাবার দিয়ে সাজাচ্ছে। কে আসছে, কোথা থেকে আসছে অবশ্যই আপনারা দেখবেন কে কে আসতেছে আর কোথা থেকে হুট করে মেহমান চলে আসলো। তো অনেক আয়োজন আছে, সাথেই থাকুন শেষ পর্যন্ত, তাহলে সবটা দেখতে পারবেন। এদিকে বাচ্চাদের জন্য কিছু আলু ভাজবো। এই যে আলু, আর এখানে ম্যাগি। তো মেহমান খেতে খেতে দুপুরের খাবার 6টা-7টা বাজবে। তো আমি ভাবতেছি যে বাচ্চাদের জন্য কিছু একটা করি, যেহেতু আর স্কুল থেকে আসবো, খিদা লাগবো অনেক। বাচ্চারা পছন্দ করে বেশি। এই যে আলু ভাজা পাইলে ওদের আর কিছু লাগে না। এই যে সবগুলো ভাজবো। তো কিচেনে রেখে আসি। এখানে খাসির মাথা স্যুপ রান্না করব, তার জন্য বসায় দিচ্ছি অলরেডি। আর এখানে পিঠা ভাজবো। এই যে পিঠা, এগুলো সব ভাজবো। দেখো কত রকমের পিঠা। আর এখানে ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের জন্য ন্যাগিসগুলো ভাজা শুরু করি। আগে মাইক্রোওভেনে দিয়া আইসগুলো সরাই নেবো বরাবরে। আর এখানে পিঠাগুলো ভেজে নিলাম ভাজার সাথে সাথেই। তার সাথে এখন ভেজে নিব বাচ্চাদের জন্য বাকি খাবারগুলো, কারণ বাচ্চারা আসতে আসতে প্রায় 3টা-2:30 বেজে যাব। তার জন্য ওদের খাবারটা আগে রেডি করি। আর এদিকে রান্না বসাই দিছি। এখানে আমি রান্না করতেছি সাইউর। এটা হয়েছে এক ধরনের ডাল বলে, তো এই দেশে বলে আদার্স এরকমই বলে। তো এটা কি জানি, হয়তোবা খেসারি ডাল হবে বা কিছু এরকম হয়তোবা। আর এই যে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে তারপর মাছের গুঁড়া দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। আর এই যে এখানে কুচা দিয়ে টমেটো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা ওনার অনেক পছন্দ করে, বিশ্বাস করেন। এত টেস্ট আমি কি বলবো। আমরা যে মাছ দিয়ে তরকারি রান্না করি তাও এতটা টেস্ট হয় না, খুব ভালো লাগে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো রান্নাটা প্রায় শেষের দিকে আমার। তো আজকে স্যুপটা যখন সিদ্ধ হয়ে যায় একদম, তখন আমি দিয়ে দিছি হচ্ছে এই গরম মশলা দিয়ে দিলাম, আনাম গরম মশলা। আর আগে শুধু লবণটা দিছিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে এটা মুখ। এটা আরবিতে বলে মুখ, আর আমরা বলি মগজ। আর এখানে দিব আদা, রসুন ও পেঁয়াজ। দিয়ে তারপর আমি এটা জাস্ট 5 মিনিট চুলায় আরেকটু বয়লিং করব। জানি না লবণটা কেমন হয়েছে, আল্লাহ পাক জানে। আমি এটা টেস্টও করতে পারবো না, খাইতে ইচ্ছা করে না এগুলা।
আর আজকে বাহির থেকে খাবার আনার কথা, তো বাহির থেকে 2 হটপট খাবার নিয়ে আসছে। এখানে কিন্তু অনেক খাবার দেখতে দেখা যায় ছোট, বাট কিন্তু অনেক খাবার আটে এটার মধ্যে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো কি যে নিয়ে আসছে, হয়তোবা মাছের বিরিয়ানি হবে, তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর এখানে নিয়ে আসছে হচ্ছে লাখাম। লাখাম হয়েছে ওই যে শুটকি মাছটা, তো সাথে আছে জর্জরা শুটকির ভুনা, আর ওইখানেও শুটকির ভুনা। আজকে শুটকি আর হচ্ছে মাছের বিরিয়ানি। আর এদিকে টেবিলটা সাজিয়ে নিছি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো খাবার অল্প অল্প করে দেওয়া হচ্ছে, বাকিটাও এখন সব দিয়ে দিব। তো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব না টেবিলটা, কারণ এখানে মানুষ থাকবে। আর এখানে কিছু পেপসি, তারপর কোকাকোলা নিয়ে আসছে, আর কিছু পানি, খেজুর, সব কিছু দিয়ে এখানেও সাজায় রাখছি। যখন যেটা প্রয়োজন ওনারা নিয়ে নিবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপুরা ভাইয়ারা কেমন লাগে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি খাই নাই, কমই খাইছে, অর্ধেকটা। ঠিক আছে। আর যাদের আসার কথা ছিল তারা বেশিরভাগই আসে নাই, তার জন্য অনেক খাবার বেশি হয়েছে। আজান দিতেছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 ইয়া রাব। আমার জন্য কিছু খাবার রাখতেছি, আমি আজকে খাবো আর কালকে খাবো, দুইটা একসাথে রাখবো। আমি এখনো দুপুরে খাবার খাই নাই, আসার আজান দিতেছে বাইরে। মাশাআল্লাহ। এই যে, তা আমার জন্য আমি রাখি, বাকিটা মনে হয় ওনার মার বাসায় নিয়ে যাবে, জানি না, শুনলাম আর কি একটু একটু। তো আমি রাখবো, যে আমার জন্য মাছ রাখবো, এই একটা, আর এই 1.5টা রাখবো, বেশি না। বেশি খাওয়া ভালো না, কম খাওয়া ভালো। তো যাই হোক, এটা আমি মাইক্রোওভেনে রাখবো। দেখেন আমি কত খাবার খাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারাও মাশাআল্লাহ বললেন। এই আর কি, রেখে দেয় এখানে মাইক্রোওভেনে। তো যে খাবারগুলো বেশি হয়েছে এগুলা সব আমি এটার মধ্যে রাখবো। দেখেন, এটা হচ্ছে মাছের জর্জরা। এখন চলে যাব গোসল করতে। গোসল করে তারপরে দুপুরের খাবার খাবো। রাতের খাবার দুপুরের খাবার একসাথে। এই হচ্ছে আজকের অবস্থা। আর কি বলবো আপুরা, বলার কিছু নাই। আলহামদুলিল্লাহ। আসলে নসিবে যতটুকু আছে, নসিবে এর চেয়ে বেশি কিছু পাওয়াও যাব না, খাওয়াও যাব না, করাও যাব না। সুবহানাল্লাহ।
তো যাই হোক প্রিয় আপুরা ভাইয়ারা, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবার জন্য মনের গভীর থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।